আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতীয় রাশির ভাগ করব অনুশীলনী 4.2 সপ্তম শ্রেণী গণিত। পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 63 কাজে 3টা ভাগ আছে। আমরা এই কাজগুলো এখন করার চেষ্টা করব। কথা হচ্ছে যে এটা আমাদের প্রথম পর্ব, আমরা অনুশীলনীর অঙ্ক করার আগে এই কাজগুলো আগে করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 2m স্কোয়ার মাইনাস 5mn প্লাস 2n স্কোয়ারকে আমরা 2m মাইনাস n দ্বারা ভাগ করব। একটা বিষয় বলে রাখি, ভাগের ক্ষেত্রে দুটা গুরুত্বপূর্ণ নাম, একটা হচ্ছে ভাজ্য আর একটা হচ্ছে ভাজক। ওকে, যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য, আর যা দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক। তো এই অঙ্কে আমাদের ভাজ্য হচ্ছে এই যে বড় বীজগাণিতিক রাশিটা 2m স্কোয়ার মাইনাস 5mn প্লাস 2n স্কোয়ার। এখন আমরা ভাগ করব কি দ্বারা? আমরা এটাকে ভাগ করব 2m মাইনাস n দ্বারা। এই ধরনের ভাগের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তার নির্ণয় ভাগফলের প্রথম পদ। অর্থাৎ এই যে 2m স্কোয়ার, এটা হচ্ছে ভাজ্যর প্রথম পদ, আর এখানে 2m সেটা হচ্ছে ভাজকের প্রথম পদ। এখন এই 2m স্কোয়ারকে 2m দ্বারা যদি ভাগ করি, যে ফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে ভাগফলের প্রথম পদ। অর্থাৎ এখানে 2m স্কোয়ার আছে আর ডিভাইড হচ্ছে 2m, অর্থাৎ এই 2 এবং এই 2 কাটা, m স্কোয়ারকে m দ্বারা কাটাকাটি করলে m হয়, অর্থাৎ এইখানে আমাদের লিখতে হবে m। এখন আমরা কি করব? এই m দ্বারা ভাজককে গুণ করব, অর্থাৎ m আর 2m গুণ করে আসতেছে 2m স্কোয়ার। এরপর মাইনাস m আর n গুণ করে কত? শুধু m n। তারপর ভাগের নর্মাল নিয়ম অনুযায়ী কী করতে হবে? বিয়োগ করতে হবে। এই যে বিয়োগটা করলাম, এই মাইনাস হয়ে গেল প্লাস। বিয়োগের ক্ষেত্রে কি হয়? ভিতরে চিহ্নের পরিবর্তন হয়। এখন এই যে 2m স্কোয়ার আর মাইনাস 2m স্কোয়ার আউট। এখন দেখো এখানে আছে মাইনাস 5n আর আছে প্লাস mn, অর্থাৎ মাইনাস 4mn। এরপর স্বাভাবিকভাবে এই বিষয়টা নামবে, সেটা হচ্ছে প্লাস 2n স্কোয়ার। ওকে, এইটুক আমাদের ঠিকঠাক। এখন আমাদের কি করতে হবে? দেখো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে। এখন আবার সেই একই কাজ, নতুন ভাজ্য হয়ে গেল, এটা হচ্ছে আমাদের নতুন ভাজ্য। আবার এই মাইনাস 4mn কে যদি আমরা 2m দ্বারা ভাগ করি, 2m দ্বারা ভাগ করি, তাহলে এই 4কে 2 দ্বারা কাটাকাটি করলে 2 পাচ্ছি, m আর m কাটাকাটি হয়ে গেল, কি থাকতেছে এখানে? শুধু মাইনাস 2n থাকতেছে। তাহলে আমরা এখানে লিখি মাইনাস 2n। তাহলে মাইনাস আর প্লাস হয়ে গেল, মাইনাস 2 আর 2 গুণ করে হচ্ছে 4, m আর n গুণ করে হচ্ছে mn। এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, মাইনাস আর মাইনাস হয়ে গেল প্লাস, এখানে আছে 2, লিখলাম 2, n আর n গুণ করে হয়ে যাচ্ছে n স্কোয়ার। এখন স্বাভাবিক নিয়মে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন, মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেল মাইনাস। এখন মাইনাস 4mn এবং প্লাস 4mn আউট, প্লাস 2n স্কোয়ার এবং মাইনাস 2n স্কোয়ার আউট। এই দুইটা বিয়োগ করার ফলে পাইলাম হচ্ছে 0। আমাদের কোনো ভাগশেষ নাই, এটা হচ্ছে ভাগশেষ। যেহেতু ভাগশেষ নাই, সুতরাং এই হচ্ছে আমাদের সলিড উত্তর। উত্তরটা কি? উত্তর হচ্ছে m মাইনাস 2n। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। 1 নাম্বার ডান। এরপর আমরা 2 নাম্বারটা করব। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস
এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4কে ভাগ করতে হবে কি দ্বারা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বারা। এটা দেখতে একটু বেশ বড়সড়ই লাগছে, কিন্তু কিছু করার নাই, আমাদের অঙ্কটা করতে হবে। এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে ভাগফলের প্রথম পদ পাওয়া যাবে। অর্থাৎ এই হচ্ছে আমাদের ভাজ্য। দেখো এখানে ভাজ্য আর ভাজক নিয়ে কিন্তু অনেকে মানে গড়বড়ে করে ফেলে। এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে আমাদের ভাজক। তো যেটা বলছিলাম যে ভাজ্যের প্রথম পদ সেটা কত, এ টু দি পাওয়ার 4। ভাজকের প্রথম পদ সেটা কত, এ স্কোয়ার। এটাকে যদি আমরা ভাগ করি পাবো কত, এ স্কোয়ার। এই এ স্কোয়ার হচ্ছে আমাদের ভাগফলের প্রথম পদ। তাহলে এ স্কোয়ার দ্বারা এখন এই পুরো ভাজককে গুণ করতে হবে। তাহলে গুণ করি, এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে আসতেছে এ টু দি পাওয়ার 4। ওকে, তারপর এই এ স্কোয়ার সাথে আমরা যদি এই মাইনাস এ বি গুণ করি, দেখো একটু কিন্তু অন্যরকম হচ্ছে। সেটা কি, এ স্কোয়ার আর এ গুণ করলে আসতেছে এ কিউব, কিন্তু এখানে তো এ কিউবটা নাই, যে কারণে এটা আমরা একটু আলাদাভাবে লিখব। আমরা এই পাশটাতে একটু লিখি এটা। সেটা কি, এটা হচ্ছে যে এ স্কোয়ার আর এ গুণ করে আসতেছে এ কিউব, আর এ স্কোয়ার আর বি গুণ করে আসতেছে, মানে এখানে এ দেখো এ বি গুণ এ স্কোয়ার, অর্থাৎ এ আর এ স্কোয়ার গুণ করে এ কিউব, আর এই হচ্ছে বি। এই হলো আমাদের ব্যাপারটা। তারপরে কি আসতেছে, এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করে আসতেছে এ স্কোয়ার বি স্কোয়ার, যেহেতু প্লাস প্লাস। এখন আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমরা বিয়োগটা করে ফেলি। এই হচ্ছে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাচ্ছে প্লাস। ওকে, এটা কিন্তু বি টু দি পাওয়ার 4-এর আরেকটু ডান পাশে আছে। এখন বিয়োগ করলে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 আউট, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার আউট, কি থাকতেছে, বি টু দি পাওয়ার 4 থাকতেছে প্লাস এ কিউব বি থাকতেছে। ওকে, এখন আমাদের কাজটা কি, এই যে বি টু দি পাওয়ার 4 আর এ স্কোয়ার, বি টু দি পাওয়ার 4 আর এ স্কোয়ার, এটাকে ভাগ করলে কিছুই পাওয়া যাবে না। এখন আমাদের কাজটা কি, লক্ষ্য করি এখানে একটা জায়গা আছে বি স্কোয়ার আর এখানে আছে বি টু দি পাওয়ার 4। তার মানে এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস। সুতরাং মিলানোর জন্য আমরা যে কাজটা করি, প্লাস বি স্কোয়ার যদি দেই, তাহলে দেখো যে প্রথম কথা হচ্ছে আমরা এখানে এ স্কোয়ারের সাথে যখন বি স্কোয়ার গুণ করব, তখন কিন্তু এখানে আর একটা বিষয় আসতেছে, আমরা এটাকে এখানে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, দেন আমরা যেটা করতে পারি যে প্লাস অ্যান্ড মাইনাস যেটা আসতেছে, দেখো এখানে একটা আসছে এ বি আর এখানে আছে প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি সেটা, এ বি কিউব। এবং ফাইনালি প্লাস আর প্লাসে হচ্ছে প্লাস, আর এখানে আছে বি টু দি পাওয়ার 4। ওকে, এখন আমরা আবার এটাকে মাইনাস করি, এটা গেল মাইনাস, এটা গেল মাইনাস, এটা হলো প্লাস। ওকে, এখন যেটা আমরা করব, এই যে বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4 আউট, তাহলে এখানে কি আসতেছে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আসতেছে প্লাস এ কিউব বি, এখানে আসতেছে প্লাস এ বি কিউব। জিনিসটা দেখো কেমন গড়বড়ে হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, দেখো এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আছে প্লাস এ কিউব বি, এখানে আছে প্লাস এ বি কিউব। আমরা এই যে এখানে যদি দেখো এখানে আছে এ স্কোয়ার, এর সাথে যদি এ গুণ করি এ কিউব হয়ে যাবে, আবার এখানে আছে বি স্কোয়ার, এর সাথে যদি বি গুণ করি বি কিউব হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি একসাথে এইভাবে করি যে সেটা হচ্ছে প্লাস এ বি যদি নেই, তাহলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, এ স্কোয়ারের সাথে আমরা এটাকে যদি মিলাতে চাই, এই যে মাইনাসটার সাথে যদি মিলাতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আছে মাইনাস এ বি আর এখানে আছে প্লাস এ বি, অর্থাৎ মাইনাস এ বি গুণ করে আসতেছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, একটা গেল। এরপরে এই যে প্লাস এ আর এ স্কোয়ার গুণ করে হচ্ছে এ কিউব, আর এদিকে থাকতেছে
শুধু বি, এটা হলো প্লাস। আবার প্লাস এখানে এ শুধু থাকলো, বি স্কোয়ার আর বি গুণ করে হয়ে গেল বি কিউব, রাইট। এখন চিহ্নের পরিবর্তন হবে যেহেতু বিয়োগ করতে হবে। লক্ষ্য করো যে কাজটা হলো এখন মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আর এদিকে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আউট, এ কিউব বি মাইনাস এ কিউব বি আউট, এ বি কিউব মাইনাস এ বি কিউব আউট, সুতরাং এখানে হচ্ছে 0। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো? উত্তর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম, কিন্তু আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে ফার্স্ট প্লাস মাইনাসে কোনো আমরা ঝামেলা করছি কিনা এবং আমরা ঠিক মতন বসাইছি কিনা বিয়োগের ক্ষেত্রে। তো আমাদের দুইটা অঙ্ক হয়ে গেল। এখন আমরা কাজের 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 81 পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে ভাগ করতে হবে কি দ্বারা? 9 পি স্কোয়ার প্লাস 2 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার দ্বারা। একটু দেখতে কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু আমরা ধাপে ধাপে করার চেষ্টা করব। প্রথম কাজটা কি? ভাজ্যের প্রথম পদকে অর্থাৎ 81 পি টু দি পাওয়ার 4কে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ 9 পি স্কোয়ার দ্বারা ভাগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? 81 পি টু দি পাওয়ার 4 ডিভাইড হচ্ছে 9 পি স্কোয়ার। 89কে 9 দ্বারা ভাগ করলে পাবো 9, আর পি টু দি পাওয়ার 4কে পি স্কোয়ার দ্বারা ভাগ করলে পাবো পি স্কোয়ার, অর্থাৎ 9 পি স্কোয়ার হচ্ছে আমাদের ভাগফলের প্রথম পদ। তো এটা হচ্ছে আমাদের ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, আর এই জায়গাটা হচ্ছে ভাগফল। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন 9কে আমরা যদি 9 দ্বারা গুণ করি পাবো হচ্ছে 81, আর পি স্কোয়ার গুণ করে হবে পি টু দি পাওয়ার 4। এরপর 9কে আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 9কে যদি 2 দ্বারা গুণ করি, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 9, 18। দেখো 9 পি স্কোয়ার গুণ হচ্ছে 2 পি কিউ, অর্থাৎ 9 আর 2 18, পি স্কোয়ার আর পি পি কিউব আর হচ্ছে কিউব। সুতরাং এটা কোথাও যেহেতু নাই, এটাকে আমরা একটু আলাদাভাবে লিখব, অর্থাৎ প্লাস 18 পি কিউব কিউব। ওকে, তারপরে হচ্ছে কি 9 আর এদিকে কিউ স্কোয়ার আর পি স্কোয়ার, অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছি আমরা 9, এখানে যেহেতু মাইনাস, এই যে মাইনাস আছে এখানে, মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ওকে, এখন আমরা স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। এটা বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ হয়ে গেল প্লাস, আর প্লাস হয়ে গেল মাইনাস। 81 পি টু দি পাওয়ার 4 আর মাইনাস 81 পি টু দি পাওয়ার 4 আউট। এখানে নামলো কি? কিউ টু দি পাওয়ার 4। এরপর এখানে আছে মাইনাস 22 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ 22-এর থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে আমরা পাবো কত? আমরা পাবো হচ্ছে 13। আমরা লিখে ফেলি মাইনাস 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে আসতেছে মাইনাস কত? এটা হচ্ছে 18 পি কিউব কিউ। ওকে, একটা পার্ট গেল। এখন এখানে আছে কিউ টু দি পাওয়ার 4 আর এখানে আছে কিউ স্কোয়ার, এখানে মাইনাস এখানে হচ্ছে প্লাস, অর্থাৎ আমাদের এখানে একটা মাইনাস কিউ স্কোয়ার নিতে হবে। তাহলে হয়ে গেল কত? এখানে মাইনাস আর মাইনাস প্লাস, অর্থাৎ কিউ টু দি পাওয়ার 4 হয়ে গেল। এরপর আমাদের কি কাজ করতে হবে? এই মাইনাস কিউ স্কোয়ারের সাথে 9 পি স্কোয়ার যদি গুণ করি তাহলে 9 এখানে আসতেছে প্লাসে মাইনাসে মাইনাস কত? মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এইদিকে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে পি আর এখানে হচ্ছে কিউ, অর্থাৎ 2 পি কিউ, তার সাথে যদি কিউ স্কোয়ার গুণ করি, সুতরাং এখানে যেটা আসবে এখানে আসবে মাইনাস 2 পি কিউ কিউব। ওকে, দেন আমরা এটাকে স্বাভাবিক নিয়মে বিয়োগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস, এই মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, এটা উপরে আছে আর এখানে মাইনাস হয়ে যাচ্ছে প্লাস। এই কিউ টু দি পাওয়ার 4 মাইনাস কিউ টু দি পাওয়ার 4 আউট। এখন 13 মাইনাস 9 হচ্ছে 4, এদিকে পি স্কোয়ার কিউ স্কোয়ার, মাইনাসটা বড় সুতরাং এখানে মাইনাস চিহ্ন। এখানে আসছে মাইনাস 18 পি কিউব কিউব।
আর এই দিকে আসতেছে প্লাস 2p/q কিউব। ওকে, এখন আমরা এই যেটা করব, দেখো এখানে আছে 9। এখন কিভাবে আমাদের এটা মিলানো সম্ভব লক্ষ্য করো, যে কোনো একটা সাইড আমরা যদি চিন্তা করি, এখানে আছে -4p²q², অর্থাৎ আমরা যদি যে কাজটা করতে পারি যে এখানে এই যে আছে 2pq, এইটার সাথে যদি আমরা মাইনাস, দেখো এখানে যদি আমরা মাইনাস আর প্লাস হয়ে গেল মাইনাস, নিলাম 2 আর 2 গুণ করে হলো 4, এখানে আছে p, এখানে q, আমরা যদি এটা pq নেই তাহলে হয়ে গেল p²q², একটা পার্ট কমপ্লিট। এরপর -2 আর 9 গুণ করলে আসতেছে 18, এই হচ্ছে 18, এখানে 9-এর আগে যেহেতু কিছু নাই মানে প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস অর্থাৎ মাইনাস। এরপর p আর p² গুণ করলে হচ্ছে কিউব, আর এদিকে শুধু কিউ। এরপরে ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাইনাস আর এদিকে মাইনাস হয়ে গেল প্লাস, এরপর 2p শুধু একাই, আর কিউ² গুণ করে কিউ কিউব। ওকে, দেন লক্ষ্য করি যে এখানে চিহ্নের পরিবর্তন হবে বিয়োগের ক্ষেত্রে, প্লাস প্লাস মাইনাস, দেখো সবগুলো আউট হয়ে গেল এবং আমাদের ভাগশেষ 0। আলটিমেটলি আমাদের উত্তর হচ্ছে উত্তর 9p² মাইনাস q² মাইনাস 2pq। দেখো সহজেই অঙ্ক করে ফেলছি। এই ধরনের অঙ্ক দ্বিতীয় লাইনে গিয়েই অনেকে একটা ভুল করে ফেলে এবং এখানেও কিন্তু সাজাতে একটু ভুল করে। তো আমাদের ভুল করা যাবে না, আমাদের স্টেপ বাই স্টেপ করতে হবে। ওকে, আমরা সহজেই কিন্তু অঙ্কগুলো করে ফেললাম। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ এবং ভারত তথা পৃথিবীর যে কোনো বাংলাদেশিদের জন্য এই ধরনের ভাগের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। ইভেন এখানে সংখ্যাগুলো যেহেতু ইংরেজিতে লেখা, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষই এই অঙ্কগুলো খুব কাজে লাগবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি বীজগণিতীয় রাশির ভাগ, অনুশীলনী 4.2 সপ্তম শ্রেণী গণিত। এখানে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব। একটা বিষয় বলে রাখি, এই 4.2-তে 35টা অঙ্ক আছে। আমি 35টা অঙ্ক করব না, তাহলে ভিডিওগুলো বা অনেকগুলো পর্ব হবে, কিন্তু চেষ্টা করব যেগুলো দ্বিপদ রাশির ভাগ আছে। যেমন আমরা যদি 29 নম্বরের কথা চিন্তা করি, এখানে লেখা আছে x³ y মাইনাস 2x² y² প্লাস axy এবং ভাগ করতে হবে x² মাইনাস 2xy প্লাস a। এই ধরনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি চেষ্টা করব করার জন্য। তো এখানে আমরা একটু ধরে ধরে 3-4টা অঙ্ক করি যেগুলো সাধারণ ভাগ। আশা করি 4-5টা করলে বাকিগুলো তোমরা এমনিতেই পারবে। তো চলো শুরু করি। 1 নম্বর অঙ্ক লেখা আছে 45a⁴ কে ভাগ করতে হবে 9a² দ্বারা। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এই যে 45 আর 9কে ডাইরেক্ট ভাগ করতে পারি, অথবা আরেকটু যদি সহজ করি 45a⁴ আর নিচে হচ্ছে 9a²। তো 45কে 9 দ্বারা যদি আমরা ভাগ করি 5 নং 45, আমরা পেলাম 5। আর এখানে আছে a⁴ ডিভাইড a²। লক্ষ্য করো a⁴ মানে হচ্ছে a গুণ a গুণ a গুণ a, আর a² মানে কি a গুণ a। তার মানে এই একটা a কাটা, ওইটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, কি থাকতেছে a গুণ a মানে হচ্ছে a²। যেহেতু উপরেরটাই হচ্ছে, অর্থাৎ a⁴ কে a² দ্বারা যদি আমরা কাটাকাটি করি আমরা পাবো a²। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 5a²। 1 নম্বর অঙ্ক ডান। 2 নাম্বার, যেহেতু মাইনাস চিহ্ন আছে একটু 2 নাম্বারটাও করি। সেটা হচ্ছে যে -24a⁵ এইটাকে করতে হবে কি 3a² দ্বারা ভাগ করতে হবে, কারণ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এই 24কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি কত আসবে? 3 × 8 = 24 অর্থাৎ 8। আর এখানে আছে a⁵
আর এ স্কোয়ার কাটাকাটি করলে হবে এ টু দি পাওয়ার 3, রাইট? কারণ 5টা একে 2টা এ দ্বারা ভাগ করতে হবে, থাকবে হচ্ছে 3টা, তার মানে এ কিউব, 8a কিউব, 8a কিউব, আর এই যে মাইনাস চিহ্নটা স্বাভাবিকভাবে পাশে চলে আসবে। হয়ে গেল অঙ্ক। আমরা 10 নম্বর অঙ্কটা দেখি। 10 না, আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। একটু কঠিন সহজ মিলিয়ে অঙ্কগুলো আমরা করব। 7 নম্বর অঙ্কে যেটা লেখা আছে যে 3a কিউব বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি কিউব ভাগ করতে হবে কি দ্বারা? এ স্কোয়ার আর বি স্কোয়ার দ্বারা। কিভাবে ভাগটা করব? এখানে আমাদের একটা বিষয় বের করতে হবে। দেখো, এই যে দুইটা পদ আছে, একটা হচ্ছে 3a কিউব বি স্কোয়ার আর এখানে আছে 2a স্কোয়ার বি কিউব। আমরা যদি এখানে একটু রাফ করি, দেখো তোমাদের সুবিধার জন্য, যে এখানে আছে a কিউব বি যোগ এখানে আছে হচ্ছে যে এ বি কিউব। লক্ষ্য করো, এখান থেকে আমরা কি কাজ করতে পারি? এইখানে আছে বি একটা, এখানে আছে এ একটা, তার মানে কি এই প্রথম পদেও বি আছে, দ্বিতীয় পদেও বি আছে, প্রথম পদেও এ আছে, দ্বিতীয় পদেও এ আছে, কিন্তু একটা একটা করে। তার মানে দুই জায়গা থেকে আমরা কি কমন নিতে পারি? এইখান থেকে আমরা কমন নিতে পারি এ বি, কারণ দুই জায়গাতেই এ আর বি আছে। তাহলে কি বাকি থাকতেছে? এই এ কিউব থেকে যদি আমরা এ নিয়ে যাই তাহলে থাকবে এ স্কোয়ার, বি যদি নিয়ে যাই মানে বি যদি ভাগ করি তাহলে বি হবে না, প্লাস এটা নিয়ে গেলাম মানে এ কে এ দ্বারা ভাগ করলে 1 হয়, সুতরাং এর আর প্রয়োজন নাই। তারপর বি কিউবকে বি দ্বারা যদি আমরা ভাগ করি মানে এই হচ্ছে বি কিউব, বি দ্বারা ভাগ করলে কত হবে? বি স্কোয়ার, অর্থাৎ এখানে বি স্কোয়ার। আলটিমেটলি এইখানেও আমরা এই কাজটা করব। আমরা এখানে ফাইন্ড আউট করব কোন জিনিসটা কমন। দেখো, এখানে এর সর্বোচ্চ মান হচ্ছে এ কিউব আর এখানে হচ্ছে এ স্কোয়ার, তার মানে আমরা এখান থেকে এ স্কোয়ার কমন নিতে পারি। আবার এইখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি কিউব, অর্থাৎ বি স্কোয়ার আমরা কমন নিতে পারি। যদি কমন নেই তাহলে কি থাকবে? এখানে 3 যেহেতু কিছু করি নাই, 3 জায়গায় থাকবে। এ কিউব থেকে যদি আমরা এ স্কোয়ার নিয়ে যাই অর্থাৎ এ কিউব ডিভাইড এ স্কোয়ার, তাহলে কি হবে? শুধু এ হবে, অর্থাৎ 3a মাইনাস বি কিউব থেকে যদি বি স্কোয়ার নিয়ে যাই থাকবে শুধুমাত্র বি আর এদিকে 2 আছে, তাই না? আর নিচে কি আছে? এ স্কোয়ার বি স্কোয়ার। এখন আলটিমেটলি এই এ স্কোয়ার আর বি স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার ভাগ করলে চলে যাচ্ছে, আমাদের উত্তর হচ্ছে 3a মাইনাস 2b। এটাই হচ্ছে আমাদের উত্তর। 12 নম্বর অঙ্ক। এখানে যেটা আছে সেটা হচ্ছে 6x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 6 z মাইনাস 4x টু দি পাওয়ার 4 y কিউব z স্কোয়ার প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, রাইট? এই যে বীজগাণিতিক রাশিটা আছে এই রাশিকে ভাগ করতে হবে কি দ্বারা? আমাদের ভাগ করতে হবে 2x স্কোয়ার y স্কোয়ার z দ্বারা। তো আমাদের কি কাজ? আমাদের যে কাজটা হবে, যেহেতু এটা একটা এক পদ আছে, এখানে আমাদের যে এখানে যে এই যে রাশিটা আছে এই রাশিটার সাথে উপরের রাশির একটা সম্পর্ক স্থাপন করতে হবে। তো আমরা ফাইন্ড আউট করি যে কি কি সম্পর্ক স্থাপন করা যায়। প্রথম কথা হচ্ছে এখানে 6, 4 এবং 2 এগুলো সব হচ্ছে জোড় সংখ্যা, সুতরাং সবচেয়ে ছোট যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 2, আমরা এখানে কমন নিতে পারি, রাইট? তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে x টু দি পাওয়ার 8, এখানে আছে x স্কোয়ার এবং এখানে আছে x টু দি পাওয়ার 4 এবং শেষের পদে আছে হচ্ছে x স্কোয়ার। তো আলটিমেটলি আমরা এখান থেকে কমন নিব x স্কোয়ার, রাইট? তারপর এখানে আছে y টু দি পাওয়ার 6, এখানে আছে y কিউব, এখানে আছে y স্কোয়ার। ছোট কোনটা? সবগুলোর মধ্যে কমন, সেটা হচ্ছে y স্কোয়ার। এবং এখানে আছে z, তারপরেরটাতে আছে জেড স্কোয়ার এবং ফাইনালি যেটা সেটাতেও আছে জেড স্কোয়ার, কিন্তু সবচেয়ে ছোট হচ্ছে বা এটাকে যদি আমরা বলি গসাগু বা এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে জেড। ওকে, এটা যদি আমরা কমন নিই 6কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3, x টু দি পাওয়ার 8কে x স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে x টু দি পাওয়ার 8 আর এখানে হচ্ছে x স্কোয়ার। আমরা যারা সূচকের অঙ্ক জানি এই x ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ 8 - 2
আলটিমেটলি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 6কে ওয়াই স্কোয়ার দ্বারা যদি ভাগ করি পাবো ওয়াই টু দি পাওয়ার 4। জেড চলে গেল, সুতরাং এখানে জেড হবে না। তারপর কি এখানে মাইনাস 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার হবে, ওয়াই টু দি পাওয়ার 3কে ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়াই হবে, জেড স্কোয়ার থেকে জেডকে ভাগ করলে শুধু জেড হবে, রাইট। তারপরে কি প্লাস, এখন 2কে 2 দ্বারা যদি ভাগ করি 2 আউট, এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার যদি নিয়ে যাই আউট, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার নিয়ে গেলে আউট, জেড স্কোয়ার থেকে জেড নিয়ে গেলে শুধু জেড। আর নিচে কি আছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। দেখো সুন্দর করে এই অংশটুকু কাটা গেল। তাহলে আমাদের কি থাকলো 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস জেড। দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখো সহজে কিন্তু 12 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমরা যদি কঠিনটা একটু পারি বা বড়টা একটু পারি, ছোটগুলো এমনিতেই পারবো, কিন্তু তোমাদের কাজ হবে এই অনুশীলনীটা শুরু করার সময় সুন্দর করে খাতায় লিখবে অনুশীলনী 4.2, তারপর 1 থেকে এই 36 বা 35 পর্যন্ত যা আছে সবগুলো করে ফেলবা। তো আমাদের 12 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা 13 নম্বর অঙ্কটা করব। তো চলো করার চেষ্টা করি। নাম্বার 13, এখানে 24a স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস 15a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 মাইনাস 9a স্কোয়ার বি টু দি পাওয়ার 6, একটু চাপিয়ে নিয়ে এইদিকে, মানে এটাকে এখানে নিলাম, দেন বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার 4, 9a স্কোয়ার বি টু দি পাওয়ার 6 অ্যান্ড সি স্কোয়ার, সরি এখানে সি স্কোয়ার হবে, সি স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে মাইনাস 3ab স্কোয়ার। তো এখানেও যথারীতি আমাদের যে কাজটা করতে হবে, এই যে 24, 15 এবং 9 এখান থেকে আমাদেরকে বের করতে হবে সেটা হলো গসাগু বের করতে হবে। তো এখানে 24, 15 এবং 9-এর সবচেয়ে কমন ফ্যাক্টর কোনটা? 24কে যদি আমরা বিশ্লেষণ করি আমরা লিখতে পারি কত, 2 দ্বারা ভাগ করলে 12 হয়, আবার 2 দ্বারা ভাগ করলে 6 হয়, আবার 2 দ্বারা ভাগ করলে 3 হয়, অর্থাৎ 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 দোকানে 6। ওকে, এই 15কে আমরা লিখতে পারি 3 গুণ 5, অর্থাৎ প্রাইম ফ্যাক্টরে আমরা আলাদা করলাম, আর 9কে লিখতে পারি 3 গুণ 3। তো সবচেয়ে কমন ফ্যাক্টর হচ্ছে 3, 3, 3। সুতরাং 24, 15 এবং 9-এর মধ্যে থেকে আমরা 3 কমন নিতে পারি, রাইট। এরপর এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 4, এখানে আছে a স্কোয়ার, অর্থাৎ এখান থেকেও আমরা a স্কোয়ার নিতে পারি। তারপরে আছে b স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 6, সুতরাং সবচেয়ে কম যেটা কমন সেটা হচ্ছে b স্কোয়ার। এরপর এখানে সি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, আমরা নিতে পারি সি। তাহলে যেটা থাকছে 24কে 3 দ্বারা ভাগ করলে হবে 8, a স্কোয়ার নিয়ে গেলাম, b স্কোয়ার নিয়ে গেলাম, সি স্কোয়ার নিয়ে গেলাম, সুতরাং এখানে শুধুমাত্র 8। এরপর মাইনাস 15কে 3 দ্বারা ভাগ করলে 5, a টু দি পাওয়ার 4 থেকে a স্কোয়ার নিয়ে গেলাম, তার মানে থাকলো শুধু a স্কোয়ার, b টু দি পাওয়ার 4 থেকে b স্কোয়ার নিয়ে গেলাম, থাকলো b স্কোয়ার, সি টু দি পাওয়ার 4 থেকে সি নিয়ে গেলে শুধু থাকবে সি টু দি পাওয়ার 3। দেন মাইনাস এখানে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 হবে, রাইট, a স্কোয়ার নিয়ে গেলাম, তারপর বি টু দি পাওয়ার 6 থেকে যদি বি স্কোয়ার নিয়ে যাই তার মানে থাকবে হচ্ছে বি টু দি পাওয়ার 4, আর এখানে সি স্কোয়ার থেকে সি নিয়ে গেলে শুধু থাকবে সি। ওকে, আর নিচে যেটা থাকছে সেটা হচ্ছে 3ab স্কোয়ার। এখন আমাদের কাজ কি দেখো, 3 আর 3 কাটাকাটি হইল, a স্কোয়ারকে a দ্বারা ভাগ করলে শুধু a থাকবে, বি স্কোয়ারকে বি স্কোয়ার দ্বারা ভাগ করলে বি স্কোয়ার আউট, এরপর এখানে থাকতেছে সি, আর এখানে এই মাইনাসটা আগে চলে আসলো, এবং ভিতরে যেটা হবে সেটা হচ্ছে 8 মাইনাস 5 a স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 3 মাইনাস 3 বি টু দি পাওয়ার 4 দেন সি। এই হচ্ছে আমাদের উত্তর। আজকের ভিডিওতে আমরা 1টা 2টা 3টা 4টা 5টা অঙ্ক করলাম, কিন্তু 14 নম্বর অঙ্কটা করব
কারণ এটাকে দুইটা পদকে দুইটা পদ দ্বারা ভাগ করতে হবে। একটু ট্রায়াল হিসাবে আগের পর্বে যদিও আমরা এই ধরনের অঙ্ক করছি কাজের জন্য, কিন্তু এই 14 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তো চলো শুরু করি। 14 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগ করতে হবে a কিউব b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b কিউব কে a প্লাস 2b দ্বারা। যেহেতু এখানে উপরে নিচে দুইটা পদ আছে, প্রথমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কোনো ধরনের মিল খুঁজে পাওয়া যায় কিনা। যেমন এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a টু দি পাওয়ার 3, এখানে আছে b স্কোয়ার, এখানে আছে b কিউব। তো আমরা এই জায়গা থেকে a স্কোয়ার এবং b স্কোয়ার যদি কমন নেই তাহলে পাবো কত, a প্লাস 2 তো কিছু করার নাই 2, আর b কিউব থেকে যদি b স্কোয়ার ডিভাইড করি শুধু b পাবো। আর দেখো a স্কোয়ার ভাগ হয়ে গেছে। আলটিমেটলি এখানে হচ্ছে a প্লাস 2b, রাইট? এটাকে এবং এটাকে যদি কাটাকাটি করি আমাদের উত্তর হবে a স্কোয়ার b স্কোয়ার। তো 14 নম্বর অঙ্কটা আমরা করলাম। 15 নম্বর অঙ্কটা যদি দেখি, এখানে আছে 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, আমাদেরকে ভাগ করতে হবে 2x মাইনাস 1 দ্বারা। একটা বিষয় বলে রাখি, ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় তার নির্ণয় ভাগফলের প্রথম পদ। অর্থাৎ এই ভিডিওতে এই ভাগগুলো আমরা একটু লং ডিভিশন মেথডে করব। সাধারণত 1 থেকে 14 পর্যন্ত আমরা যে কাজটা করেছিলাম যে এইরকম, আমরা দুইটা পদ্ধতিই দেখাই আমাদের বোঝার সুবিধার্থে। এখানে আছে 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ডিভাইড হচ্ছে 2x মাইনাস 1, অর্থাৎ 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2কে আমরা 2x মাইনাস 1 দ্বারা ভাগ করছি। এখানে এই উপরে যেটা আছে অর্থাৎ লবে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভাজ্য, আর হরে যেটা আছে সেটা হচ্ছে ভাজক। ওকে, এখন এটাকে যদি আমরা এইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, 6 আর 2 যদি গুণ করি আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে 12। এই 12কে এমনভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে যে দুটা সংখ্যা দ্বারা গুণ করলে 12 পাওয়া যায়, আবার যোগ করলে প্লাস এক্স পাওয়া যায়, অর্থাৎ 1 পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি এরকম যে 4 গুণ 3, 3 4 12, আবার 4-এর থেকে 3 বাদ দিলে 1 হয়। তাহলে আমরা লিখতে পারি এইভাবে 6x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 2 ডিভাইড হচ্ছে 2x মাইনাস 1। এখন আমরা যেটা করতে পারি, এখান থেকে 6x স্কোয়ার আর 4x এর মধ্যে কমন কি, 6 একটা জোড় সংখ্যা, 4ও একটা জোড় সংখ্যা, সুতরাং আমরা 2 কমন নিতে পারি। আবার এই জায়গাতে আছে x স্কোয়ার আর এখানে আছে x, আমরা x কমন নিতে পারি। তাহলে এখানে লিখতে পারি আমরা 3x প্লাস 2, রাইট? এখন এখানে আছে মাইনাস 3x এবং মাইনাস 2, এখান থেকে আমরা মাইনাস 1 কমন নিতে পারি। তাহলে আমরা পাচ্ছি এগেইন 3x প্লাস 2 ডিভাইড হচ্ছে 2x মাইনাস 1। ওকে, এখন আমরা যেটা করব যে 3x প্লাস 2 যদি কমন নিই, 3x প্লাস 2, তাহলে এখানে আসতেছে 2x মাইনাস 1 আর নিচে হচ্ছে 2x মাইনাস 1। তাহলে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 যদি কাটাকাটি করি আমরা পাবো হচ্ছে 3x প্লাস 2। এই হচ্ছে আমাদের ভাগফল উত্তর। এটা আমরা প্রথম পদ্ধতি হিসাবে কনসিডার করলাম, প্রথম পদ্ধতি। তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিবে কোনটা করলে তোমাদের জন্য সহজ হয়। এই যে একটু আগে বললাম, ভাজ্যের প্রথম পদটিকে ভাজকের প্রথম পদ দ্বারা ভাগ করলে যে ভাগফল হয়, অর্থাৎ এখানে 6x স্কোয়ার আছে এবং তাকে যদি আমরা 2x দ্বারা ভাগ করি যে ফলটা হবে সেটা হচ্ছে ভাগফল। তো আমরা এই কাজটা এইভাবে করি, দেখো। প্রথমে আমরা লিখলাম 6x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এইটাকে আমরা ভাগ করব কি দ্বারা, 2x মাইনাস 1 দ্বারা। এই জায়গাতে এই অংশটাকে আমরা কি বলি, ভাজ্য, তাই না? আর এই অংশটাকে কি বলি, ভাজক। ওকে, আর এই যে অংশটা হবে এখানে, এটা হবে আমাদের ভাগফল। তো প্রথমে এই যে 6x স্কোয়ার আছে, এই 6x স্কোয়ারকে যদি আমরা 2x দ্বারা ভাগ করি, অর্থাৎ দেখো 6x স্কোয়ার ডিভাইড হচ্ছে 2x, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে 3 আসতেছে,
এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স আসতেছে, তার মানে এখানে আসতেছে 3x, রাইট। তাহলে আমরা এখানে বসাবো প্রথমে 3x, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2x আর 3x গুণ করে আসতেছে 6x স্কোয়ার। এরপর 3x এর সাথে -1 যদি আমরা গুণ করি তাহলে পাবো -3x। এরপর ভাগের নিয়ম অনুযায়ী আমরা বিয়োগ করব, বিয়োগ করা মানে হচ্ছে পদের চিহ্নের পরিবর্তন, 6x স্কোয়ার আউট, -6x স্কোয়ার আউট। এরপরে কি আসতেছে +x এবং -3x হয়ে গেল +3x, অর্থাৎ 4x, আর এখানে আসতেছে -2। এখন আবারও একই কথা, এই যে 4xকে যদি 2x দ্বারা ভাগ করি তাহলে কত আসবে, তাহলে আসবে হচ্ছে 2, তার মানে কি এই দুইটাই হচ্ছে পজিটিভ অর্থাৎ +2, তাহলে 2 আর 2 গুণ করে আসতেছে 4 অর্থাৎ 4x, আর 2 একে 2, ওকে। এরপর ভাগের নিয়ম অনুযায়ী বিয়োগ করব, অর্থাৎ এখানে একটা মাইনাস দিলাম, এখানে একটা প্লাস দিলাম, এই 4x -4x আউট, -2 +2 আউট, 0। লক্ষ্য করো এখানেও কিন্তু আমরা 3x + 2 পেলাম, এর আগেরটাতেও আমরা 3x + 2 পেলাম। এখন এটা আমরা দ্বিতীয় পদ্ধতি ধরলাম, দ্বিতীয় পদ্ধতি। তো তোমাদের কাছে যেটা সহজ মনে হবে অবশ্যই করবে, কিন্তু পরীক্ষাতে যদি কোনো কিছু মেনশন করা থাকে যে লং ডিভিশন মেথড অথবা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ করো, তাহলে কিন্তু আমাদেরকে এই নিয়মে করতে হবে। আর কোনো কিছু যদি না দেওয়া থাকে তোমরা চাইলে এই নিয়ম অথবা উপরে যেটা আমরা করছি কাটাকাটি করে এই নিয়মেও করতে পারো। তো আমরা 15 নম্বর অঙ্ক করে ফেললাম। আমরা আজকে বেশ কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব, একটু বড়র দিকে যাই, ধরলাম 21 নাম্বারটা। একটা বিষয় বলে রাখি, আমি ছেড়ে ছেড়ে অঙ্ক করলেও কোনো অঙ্ক যদি তোমাদের করার জন্য প্রয়োজন পড়ে, যেমন সাপোজ এই যে 19 নম্বর অঙ্কটা আমি হয়তো বা করবো না, কিন্তু তোমাদের 19 নম্বর অঙ্কটা দরকার, তখন প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, আমি আরেকটা ভিডিওতে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ম্যাথগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তো এখন আমি 21 নম্বর অঙ্কটা করব। 21 নম্বর অঙ্কেতে লেখা আছে যে x² - 8xy + 16y² কে x - 4y দ্বারা ভাগ করতে হবে। তো এখানেও আমরা প্রথম পদ্ধতি করব, সেটা হচ্ছে এইরকম যে x² - 8xy + 16y² ভাগ হচ্ছে x - 4y, ওকে। এখন এই যে উপরে লব যেটা আছে, যেটাকে আমরা ভাজ্য নামে পরিচিত, সেখানে একটু বিশ্লেষণ করলে কি পাওয়া যায় একটু দেখি। যে লক্ষ্য করি যে আমরা এই জায়গাতে লিখতে পারি যে x² আর এখানে আছে কত 16। তো 16কে আমরা কিভাবে বিশ্লেষণ করলে যে দুটো সংখ্যার গুণফল 16 হবে এবং যোগ বা বিয়োগ করে আমাদের -8 বানাতে হবে। তো দেখো 16কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 8, আবার যদি 2 দ্বারা ভাগ করি পাবো হচ্ছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 আর 4 যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে 8, আবার 4 আর 4 গুণ করলে পাবো হচ্ছে 16। সুতরাং আমরা লিখতে পারি -4xy - 4xy, অর্থাৎ -4xy - 4xy অর্থাৎ হচ্ছে -8xy, প্লাস এখানে আছে 16y² যেমন আছে তেমন থাকলো, নিচে কত x - 4y। এখন আমরা যেটা করতে পারি, এই জায়গাতে কমন কি x, তাহলে আসতেছে x - 4y মাইনাস এখানে কি কমন 4 এবং 16-র মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ 4 4 16, আমরা 4কে কমন নিতে পারি। আর আছে এখানে y এবং পরে আছে y² অর্থাৎ 4y আমরা কমন নিতে পারি। তাহলে কি থাকতেছে x - 4y। কেন মাইনাস? কারণ এখানে প্লাস আছে, প্লাস থেকে যখন মাইনাস কমন নেব তখন মাইনাস হয়ে যাচ্ছে। আর এইদিকে 16 থেকে 4 যদি ভাগ করি তাহলে 4 থাকবে, y² y দ্বারা ভাগ করলে y থাকবে, নিচে কি আসছে -4y। লক্ষ্য করি এখানে x - 4y যদি কমন নেই তাহলে থাকতেছে x - 4y, আর নিচে হচ্ছে x - 4y। তো ফাইনালি আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে উভয় হরলবকে যদি x - 4y দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে x - 4y। এই হচ্ছে আমাদের একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি যদি আমরা চিন্তা করি, দ্বিতীয় পদ্ধতি আমরা x²
মাইনাস 8xy প্লাস 16y স্কোয়ার, এইটাকে কি করছি, ভাগ করছি এক্স মাইনাস 4y দ্বারা, রাইট। নিয়ম কি, এই এক্স স্কোয়ার অর্থাৎ ভাজ্যের প্রথম পদকে ভাজকের প্রথম পদ দ্বারা যদি আমরা ভাগ করি, অর্থাৎ এক্স স্কোয়ারকে যদি এক্স দ্বারা ভাগ করি আমরা পাবো এক্স। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স আর এক্স, এক্স স্কোয়ার, এরপরে এক্স মাইনাস 4y যদি গুণ করি তাহলে আসবে 4xy, রাইট। এখন মাইনাস, এটা হয়ে গেল প্লাস, রাইট। মাইনাস 8xy থেকে প্লাস 4xy যদি করি তাহলে আমরা পাবো মাইনাস 4xy, আর এখানে নামতেছে 16y স্কোয়ার। এখন আবারও 4xy-কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে পাবো মাইনাস 4y। তাহলে মাইনাস 4y দিয়ে যদি x-কে গুণ করি কি পাচ্ছি, মাইনাস 4xy। এইদিকে মাইনাস অ্যান্ড মাইনাস হচ্ছে প্লাস, 4 আর 4 গুণ করে 16, y আর y গুণ করে y স্কোয়ার। এরপর নিয়ম অনুযায়ী বিয়োগ করব, মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেল মাইনাস, এইটা কাটা, এইটা কাটা, এখানে হচ্ছে 0। এখানেও আমরা কিন্তু কি পাইছি, অ্যান্সার হচ্ছে x মাইনাস 4y। এখন সিদ্ধান্ত হচ্ছে তোমাদের এইটা করবা নাকি এইটা করবা, যেটাই করো মান একই থাকবে। কিন্তু সাধারণত আমরা অঙ্কগুলোতে দেখছি এই নিয়মটাই ফলো করে বেশি, আর এই নিয়মটা তখনই ফলো করে যখন প্রশ্নে বলে দেয় যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করার জন্য। ওকে, তাহলে আমরা কত নাম্বার করলাম, এটা 21 নাম্বার করলাম। তো আমরা প্ল্যান করছি আরও কয়েকটা অঙ্ক করব। আমরা 22 নাম্বার অঙ্কটা করে দেখি। 22 নাম্বার অঙ্কে বলছে x⁴ প্লাস 8x² প্লাস 15, এই যে ভাজ্য, বা আমরা বলতে পারি এই যে বীজগণিতীয় রাশিটা আছে যেটাকে ভাজ্য আমরা বলছি, এই ভাজ্যকে x² প্লাস 5 দ্বারা ভাগ করতে হবে, এটা হচ্ছে আমাদের ভাজক। তো নিয়ম অনুযায়ী কি করতে হবে, এই যে x⁴ প্লাস 8x² প্লাস 15, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে যেটা পাচ্ছি, দেখো এখানে 15 আছে, এই 15কে আমরা লিখতে পারি 5 গুণ 3, অর্থাৎ 3 × 5 = 15। আবার 5 যোগ 3 মানে কিন্তু হচ্ছে 8। দেখো এখানে লেখা আছে 8x²। তো সুতরাং আমরা যেটা করতে পারি, লিখতে পারি x⁴, তারপর হচ্ছে 5x² প্লাস 3x², তার মানে কি 5x² প্লাস 3x² মানে হচ্ছে 8x² প্লাস হচ্ছে 15, ডিভাইড কি x² প্লাস 5। এখন আমরা এই যে পোর্শনটা আছে এখান থেকে কি করতে পারি, কি কমন যায় দেখি, যে x² যদি আমরা কমন নেই তাহলে x⁴ হয়ে যাচ্ছে x², আর এখানে থাকতেছে প্লাস 5। আবার এখানে যদি আমরা 3 কমন নেই তাহলে পাচ্ছি x² প্লাস 5, ডিভাইড কি x² প্লাস 5। এখন এই জায়গাতে আমরা যদি x² প্লাস 5 কমন নেই, x² প্লাস 5 যদি কমন নেই তাহলে থাকতেছে x² প্লাস 3, ডিভাইড হচ্ছে x² প্লাস 5। এখন আমরা যদি হরলবকে x² প্লাস 5 দ্বারা ভাগ করি তাহলে এটা কাটা যাচ্ছে, আমরা উত্তর হিসাবে পাচ্ছি x² প্লাস 3। এই হচ্ছে আমাদের ভাগফল। এবং আমরা এই অঙ্কটাও কি করব, দুইটা পদ্ধতি দেখাবো। এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আমরা ডাইরেক্ট যদি এইভাবে করি, দেখো কি আছে, তৃতীয় পদ্ধতি x⁴ প্লাস 8x² প্লাস 15, তাকে আমরা ভাগ করব কি দ্বারা, x² প্লাস 5 দ্বারা। তো নিয়ম অনুযায়ী কি, ভাজ্যের প্রথম পদ অর্থাৎ x⁴ এবং ভাজকের প্রথম পদ যদি ভাগ করি আমরা এখানে পাচ্ছি x²। এখন এই x² দ্বারা যদি এই x² প্লাস 5কে গুণ করি আমরা পাবো x⁴ প্লাস 5x², রাইট। অর্থাৎ এই পুরোটাকে কি করছি, আমরা গুণ করছি x² দ্বারা। এখন আমরা যেটা করব, এই যে বিয়োগ করব, অর্থাৎ মাইনাস, এখানে হচ্ছে মাইনাস x⁴, মাইনাস x⁴ আউট, 8x² মাইনাস 5x² মানে হচ্ছে 3x² প্লাস হচ্ছে 15। আবারও যদি আমরা 3x²কে যদি x² দ্বারা ভাগ করি আমরা পাবো 3, অর্থাৎ প্লাস 3। তাহলে গুণ করলে কি পাবো,
3 আর এক্স স্কোয়ার গুণ করে 3x² আর প্লাস 5 আর 3 গুণ করে হচ্ছে এখানে প্লাস যেহেতু তার মানে 15। দুইটাকে যদি বিয়োগ করি তাহলে এখানে আমরা ভাগশেষ হিসাবে কিছুই পাচ্ছি না, আমাদের উত্তর হচ্ছে x² প্লাস 3। এই যে আমাদের x² প্লাস 3 একই আসছে। তো আমরা এটা কত নাম্বার করলাম? 22 নাম্বার করলাম। একটু কঠিনের দিকে যাই, দেখা যাক কোনটা করা যেতে পারে। আমরা 29 নাম্বারটা করি। এখানে কিন্তু বীজগাণিতিক রাশির 3টা পদ আছে, তাই তো? চলো 29 নাম্বার অঙ্কটা করে ফেলি। লক্ষ্য করো, x³ মাইনাস 2x² প্লাস aXy এই ভাজ্যকে ভাগ করতে হবে, বা এই যে বীজগাণিতিক রাশি আছে এই রাশিকে ভাগ করতে হবে x² মাইনাস 2xy প্লাস a দ্বারা। এখানে আমরা কিন্তু ভাগ প্রক্রিয়া যেটা আছে আগে করব। দেখি ওই প্রথম দিকে আমরা কি করছিলাম, আমরা ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ করে আগে করছি। এখন আমরা একটু ভাগ প্রক্রিয়াতে বড় অঙ্কটা দেখি কেমন দাঁড়ায়। x³ মাইনাস 2x² প্লাস aXy এইটাকে ভাগ করব হচ্ছে x² মাইনাস 2xy প্লাস a দ্বারা। তো প্রথম নিয়মে কি, এই যে ভাজ্যর প্রথম পদ x³ এবং ভাজকের প্রথম পদ x², দেখো x³ ডিভাইড x² যদি হয় তাহলে এখানে x³ আর x² কাটাকাটি করলে থাকতেছে x আর y গুণ করে xy, রাইট? তাহলে এখানে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের xy। তাহলে xy আর x² গুণ করলে আমরা পাচ্ছি x³y। তারপরে কি আছে, এখানে আছে মাইনাস 2xy। আমরা এটা দ্বারা যদি গুণ করি তাহলে পাবো মাইনাস 2x²y², কারণ x আর x গুণ করে x², y আর y গুণ করে y²। এরপরে কি আছে, প্লাস a। প্লাস a দ্বারা যখন xy-কে গুণ করব আমরা পাবো aXy। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এক লাইনেই অঙ্কটা শেষ। চিহ্নের পরিবর্তন বিয়োগ করার সময় x³ মাইনাস x³ আউট, মাইনাস 2x² এখানে প্লাস 2x² আউট, প্লাস aXy এবং মাইনাস aXy আউট, এখানে হলো 0। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে xy। এখন এটাকে দেখি যে এইভাবে করে কেমন দেখায় দ্বিতীয় পদ্ধতিতে। x³ মাইনাস 2x² প্লাস aXy ডিভাইডেড x² মাইনাস 2xy প্লাস a। এখন এই লবে কোন জিনিসটা কমন আছে দেখো। প্রথম কথা হচ্ছে এখানে আছে x³y, দ্বিতীয় পদে আছে x²y², তৃতীয় পদে আছে xy। অর্থাৎ এই কমন নেওয়াটা মানে কি, যদি গসাগু চিন্তা করি তাহলে কমন হচ্ছে xy। তাহলে কি থাকতেছে, x³ থেকে x যদি বাদ দেই তাহলে হচ্ছে x² y নিয়ে গেলাম, অর্থাৎ x² থাকলো, মাইনাস এখান থেকে 2x²y² থেকে যদি xy বাদ দেই তাহলে থাকবে 2xy, প্লাস aXy থেকে যদি xy নিয়ে যাই তাহলে থাকবে হচ্ছে a। তাহলে কি দাঁড়াচ্ছে, x² মাইনাস 2xy প্লাস a। এইটাকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি শুধু xy। এই হচ্ছে আমাদের সমাধান। তো আমরা 29 নাম্বার অঙ্কটা করলাম। এই পর্বে আমার মনে হয় এইটুক ঠিক আছে। 15 করলাম, 21 করলাম, 22 করলাম, 29 করলাম, এই 4টা অঙ্ক করলাম। নেক্সট ভিডিওতে 30 থেকে শুরু করে 35 পর্যন্ত এখানেও আমরা 3-4টা অঙ্ক করব। তো আশা করি এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগতেছে। যদি কাজে লাগে তাহলে খুবই ভালো, বন্ধুদের সাথে শেয়ার করবে, নিজেরা সাবস্ক্রাইব করবে। এবং আমি দেখছি আমার ভিডিওগুলো তোমরা কম বেশি দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, বাই ফোর্স না, বাট রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ। 30 নাম্বার নং 30। প্রথম রাশি কি আছে, a² BC প্লাস B² AC প্লাস C² AB। এই প্রথম রাশিকে আমাদের ভাগ করতে হবে কি দ্বারা, a প্লাস b প্লাস c দ্বারা।
তো এই ধরনের ভাগের ক্ষেত্রে আমাদের প্রথম কাজটা কি, এই যে প্রথম রাশি অর্থাৎ এখানে এটা হচ্ছে আমাদের ভাজ্য, আর যার দ্বারা ভাগ করতেছি অর্থাৎ দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের ভাজক। ওকে, তো এখন আমাদের ভাজ্যের যে এখানে যে রাশিটা আছে, এখানে যে প্রথম পদ অর্থাৎ এইটা আছে এ স্কোয়ার বিসি, এই এ স্কোয়ার বিসিকে আমাদের প্রথমে এর সাথে মিলাতে হবে। তাহলে আমরা দেখি যে যদি মিলাতে যাই কি দাঁড়ায়। তো আমরা লিখতে পারি যে এইটাকে সাথে যদি আমরা মিলাতে যাই, এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে এ, তার মানে আমরা লিখতে পারি একটা এ লিখতে পারি, কারণ এ আর এ গুণ করে এ স্কোয়ার হইল। এরপরে আমরা একটা বি নিতে পারি, তাহলে কি দাঁড়ালো, এই এ আর এ গুণ করে এ স্কোয়ার হইল, আর একটা বিও আসলো, সাথে আমরা একটা সি নিলাম, তাহলে কি দাঁড়ালো, এ আর এ গুণ করে এ স্কোয়ার, বি আসলো, সি আসলো, তার মানে আমাদের প্রথম পার্টটুকু হয়ে গেল এ স্কোয়ার বি সি। এখন এই যে পরের যে দুইটা আছে, এই দুইটার সাথেও যদি আমরা এবিসিকে গুণ করি, তাহলে দেখো এই যে বি আছে আর এখানেও বি আছে, যেহেতু এটা প্লাস, বি স্কোয়ার হলো, আবার বি এর সাথে এখানে কিছু নাই কিন্তু এই জায়গায় এসি আছে, সুন্দর করে এসি হইল, প্লাস আবার পরের যে পদটা আছে এখানে সি, আর এখানে আছে এবিসি, তাহলে এ বি সির সাথে যদি আমরা সি গুণ করি তাহলে কি দাঁড়াবে, এই সি আর সি গুণ করে সি স্কোয়ার এ বি, এটাই কিন্তু এখানে হইল। তাহলে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে আমরা ভাজক কি করলাম, এই ভাজ্যের সাথে মিলানোর জন্য ভাগফল হিসাবে এবিসি পাইলাম, এরপর আমরা স্বাভাবিক নিয়মে যদি বিয়োগ করি প্রত্যেকটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং এখানে আসতেছে জিরো, এবং ভেরি ইন্টারেস্টিং বিষয়, এক ধাক্কাতেই অঙ্কটা মিলে গেছে, সেটা হচ্ছে এবিসি হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। এই অঙ্কটা আমি ভাবছিলাম একটু বড় হবে, বাট ফর্চুনেটলি এটা খুব একটা বড় হলো না। এখন আমরা 31 নম্বর অঙ্কটা করব, নাম্বার 31। 31 নম্বর অঙ্কে কি আছে, এ স্কোয়ার এক্স মাইনাস 4ax, আমরা একটু লিখে ফেলি, এ স্কোয়ার এক্স মাইনাস 4ax প্লাস হচ্ছে 3ax স্কোয়ার, 3ax স্কোয়ার আমাদের কি দ্বারা ভাগ করতে হবে, আমাদের ভাগ করতে হবে হচ্ছে a প্লাস 3x মাইনাস 4 দ্বারা। ওকে, আচ্ছা, এখানেও আমাদের যে কাজটা করতে হবে, এই যে প্রথম যে পদটা আছে ভাজকের এ স্কোয়ার এক্স, আর সরি ভাজ্যের, আর ভাজকের প্রথম আছে এ, তাহলে আমাদের কি লাগতেছে, দেখো এ স্কোয়ার এক্স আছে আর এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এ স্কোয়ার আর এ কাটাকাটি করলে শুধু এ থাকতেছে, শুধু এ এক্স, আমরা লিখলাম এ এক্স। ওকে, একটা মিলল। এরপর এই এ এক্স দ্বারা যদি আমরা 3xকে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, লক্ষ্য করো, যেটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে 3, আর হচ্ছে জিনিসটা কি 3x এর সাথে গুণ হচ্ছে ax, অর্থাৎ এই 3 হলো, এই a আসলো, x আর x গুণ করলে x স্কোয়ার। দেখো এইখানে কিন্তু এই জিনিসটা আসে 3ax স্কোয়ার, এবং ফাইনালি এই -4 এর সাথে যদি আমরা ax গুণ করি তাহলে -4ax, এটাও আমাদের এক ধাক্কায় মিলে গেল, তাই না? তার মানে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, ভিতরের চিহ্নের পরিবর্তন হবে, তার মানে কি এখানে আছে এ স্কোয়ার এক্স, এখানে আছে মাইনাস এ স্কোয়ার এক্স, কাটা গেল, -4ax প্লাস 4ax কাটা গেল, প্লাস 3ax স্কোয়ার মাইনাস 3ax স্কোয়ার কাটা গেল, এখানে হলো 0, আমাদের উত্তর হচ্ছে কত, ax। খুব সহজেই অঙ্কটা আমরা করে ফেললাম। আমাদের এই ছোট দুইটা অঙ্ক নিয়ে কিন্তু পোষাবে না, আমরা 32 নম্বর অঙ্কটাও করব। চলো আগে প্রশ্নটা লিখে ফেলি। 32 নম্বর অঙ্ক, এখানে প্রথম রাশি হিসাবে কি আছে, এটা হচ্ছে নং 32। ওকে, হোপফুলি এই অঙ্কটা একটু বড় হইতে পারে, কারণ আমাদের একটু বড় প্র্যাকটিসের দরকার আছে। 81x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 22x স্কোয়ার
ওয়াই স্কোয়ার। এটা হলো আমাদের ভাজ্য গেল। এখন আমাদের ভাজক হচ্ছে 9x স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এখন আমাদের প্রথম কাজটা কি, এই 81x⁴ মিলাতে হবে। তো দেখো 81x⁴ তাকে যদি আমরা 9x² দ্বারা ভাগ করি, 81কে 9 দ্বারা কাটাকাটি করলে 9 আসতেছে, আর x⁴কে যদি x² দ্বারা ভাগ করি তাহলে শুধু x² আসতেছে। তার মানে আমরা এখানে পাচ্ছি 9x²। তাহলে কি আসতেছে, 9 9 81, আর x² আর x² গুণ করে x⁴ একটা পার্ট গেল। এরপরে আমাদের কি আছে দেখো, 2xy আছে। এই 2xy এইটাকে আমাদের আবার কি করতে হবে, এই যে ভাগফল 9x² দ্বারা গুণ করতে হবে। তাহলে কত আসতেছে, 9 আর 2 গুণ করলে 18, x আর x² গুণ করলে x³ আর এদিকে থাকতেছে y। পুরো বিষয়টা কিন্তু এই জায়গাতে নাই। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, অ্যাডিশনালি আমাদের এটা ইনক্লুড করতে হবে। আমরা এই কাজটা করতে পারি এই জায়গাতে। লক্ষ্য করো যে আমরা যেটা করব, এখানে একটা প্লাস দিয়ে, যেহেতু প্লাস আছে প্লাস 2xy, আমরা প্লাস দিয়ে এইখানে এটা ইনক্লুড করলাম। অথবা আমরা আরেকটু পাশে করতে পারি, আমরা এটাকে একটু ছোট করে দেই। আমরা এই যে পাশে কি করলাম, প্লাস 18x³ ওকে। এরপরে আমাদের কি আছে, যে 9-এর সাথে 9x² এর সাথে যদি y² গুণ করি তাহলে আসবে যেটা, এখানে মাইনাস আছে, সুতরাং মাইনাস 9x² y²। ওকে, এরপর ভাগের নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগটা যদি করি, দেখো এইটা আছে প্লাস, হয়ে গেল মাইনাস, এটা মাইনাস আছে হয়ে গেল প্লাস, এটা মাইনাস আছে, এটা প্লাস আছে হয়ে গেল মাইনাস। ওকে, এখন দেখো 81x⁴, 81x⁴ আউট। তাহলে এখানে নামতেছে y⁴, রাইট। এটা কিন্তু উপরে আছে, সুতরাং এটা কিন্তু প্লাস প্লাসই থাকবে। এরপরে হচ্ছে লক্ষ্য করো যে এখানে আছে 22x² y², আর এখানে কি হয়েছিল, এখানে দেখো আমরা কি ভুল করছি কি না, এখানে ছিল মাইনাস 9x² y², এটা হয়ে গেছে প্লাস। তার মানে কি 22 থেকে যদি আমরা 9 বাদ দেই তাহলে আমরা কত পাবো, এখানে পাবো হচ্ছে, যেহেতু 22টা বড়, তার মানে মাইনাস 13x² y²। কেন 13? কারণ 22 থেকে 9 বাদ দিলে 13 হয়। আর এদিকে মাইনাস 18x³ y³ একা বসে আছে। ওকে, এখন আমাদের এই যে y⁴ মিলাতে হবে। কোত্থেকে সহজে মিলাতে পারি, আমরা সহজে মিলাতে পারি হচ্ছে গিয়ে এইখানে দেখো মাইনাস y² আছে। অথবা তোমরা যদি চাও যে এই x² দিয়ে শুরুটা কোনটা মিলাতে গেলে কিন্তু আমাদের মাঝখান থেকে ধরতে হবে, তার থেকে বলো এখানে শুরু আছে y⁴, এইটার সাথে সম্পর্ক আছে y², এখানে যেহেতু প্লাস, এখানে যেহেতু মাইনাস, সুতরাং এখানে কি করতে হবে, আমাদের লিখতে হবে মাইনাস, কারণ মাইনাস আর মাইনাস হবে প্লাস। তাহলে কি হবে, মাইনাস y² যদি আমরা নেই তাহলে দুইটা y² গুণ করে হয়ে গেল কি y⁴। ওকে, একটা পার্ট গেল। এখন এই মাইনাস y² দ্বারা যদি আমরা প্লাস এই 2xy-কে গুণ করি, অর্থাৎ আমরা যদি এখানে একটু রাফ করি, 2xy গুণ হচ্ছে মাইনাস y², তাহলে কি দাঁড়াচ্ছে 2xy³ সামনে একটা মাইনাস। তাহলে এইটাও কিন্তু এখানে নাই, তার মানে আমরা এটা আলাদা জায়গায় দিলাম, মাইনাস 2xy³। ওকে, এবং ফাইনালি যেটা আছে যে এখানে আছে 9x² আর এখানে আছে মাইনাস y², তার মানে আমরা এখানে কি প্লাসে মাইনাসে মাইনাস 9x² y² দিতে পারি। এরপর আমরা স্বাভাবিক ভাগের নিয়ম অনুযায়ী কী করলাম, বিয়োগ করব। একটু সোজা দরকার, পরীক্ষার খাতায় তোমাদের কিন্তু একটু সোজা না করলে কিন্তু অঙ্কটা সুন্দর দেখাবে না। ওকে, এখন দেখো এই y⁴ হচ্ছে প্লাস, দিলাম মাইনাস, এই 9x² y² মাইনাস আসছে, দিলাম প্লাস, তারপরে এইটা যেমন আছে তেমন, এটা আমরা কিছু করব না, আর এই যে মাইনাস 2xy³ হয়ে গেল প্লাস 2xy³। এখন এই y⁴ আউট।
এরপর আছে কি -13x² y² আর +9x² y², 13 থেকে 9 বাদ দিলে আসতেছে 4, 4 কি হবে মাইনাস হবে 4x² y², উপরে যেটা যেমন আছে তেমনই নেমে যাবে, অর্থাৎ 18x³ y, আর এখানে আসতেছে +2xy³। ওকে, জানি না অঙ্কটা হচ্ছে কি না, কারণ আমরা তো নিয়ম অনুযায়ী ঠিকই আছি। অনেক সময় দেখা গেছে যে ছোটোখাটো একটা ভুল থাকতে পারে, তোমাকে এবং আমাকে দুজনকেই কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এখন আমাদের টার্গেটটা কি লক্ষ্য করো, এখানে আছে x² y², তো আমরা x² y² মিলাইতে গেলে দেখো এখানে আছে 2xy, এই 2xy প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তার মানে আমরা যদি আর একটা -2xy দ্বারা গুণ করি তাহলে কি আসবে -2 আর 2 4, এক্স আর এক্স গুণ করলে x², y গুণ করলে y², সুতরাং এইটা আমরা মিলিয়ে ফেললাম 4x² y² কি নিছি -2xy, রাইট। মিডলটা দিয়ে আমরা শুরু করলাম। এরপরে আছে দেখো এখানে 18x³ y, কি করতে পারি দেখো 9 দোকানে 18, আবার এখানে আছে x², এখানে আছে x³ হইল, আর শুধু হলো y, সুন্দরভাবে এখানে হয়ে গেল 18x³ y, দারুণ। এরপরে আমাদের কি আসছে, এরপর আছে এখানে মাইনাস, এখানে আছে মাইনাস, হয়ে গেল প্লাস, তারপর আছে 2 হইল y² আর y গুণ করলে y³, আর এখানে শুধু আছে x, অর্থাৎ xy³। ভেরি ফ্যান্টাস্টিক। এখন আমরা এইটাকে বিয়োগ করব, তার মানে মাইনাস হয়ে গেল প্লাস, এই মাইনাস হয়ে গেল প্লাস, এই প্লাস হয়ে গেল মাইনাস, তার মানে সবগুলো আউট হয়ে গেল। আমরা এখানে ভাগশেষ বা রিমাইন্ডার হিসাবে কিছু পেলাম না, সুতরাং আমাদের উত্তরটা কত, দারুণ একটা অঙ্ক করলাম আমরা, 9x² -2xy y², এই হচ্ছে আমাদের উত্তর। প্রথমে 33 নম্বর অঙ্কে যেটা লেখা আছে এটা হচ্ছে নং 33। প্রশ্নটা হচ্ছে 12a⁴ প্লাস 11a² প্লাস 2, এই রাশিকে কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে 3a² প্লাস 2 দ্বারা, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। এখানে প্রথম রাশি 12a⁴ প্লাস 11a² প্লাস 2, এটা হচ্ছে আমাদের ভাজ্য, ওকে। আর এইখানে 3a² প্লাস 2 হচ্ছে ভাজক। নিয়ম কি, নিয়ম হচ্ছে এই যে প্রথম যে পদটা আছে 12a⁴, এই 12a⁴কে যদি আমরা 3a² দ্বারা ভাগ করি, যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে ভাগফলের সূচনা। তো আমরা 4কে 3 দ্বারা 12কে 3 দ্বারা ভাগ করলে পাবো হলো 4, ওকে। তারপর a⁴কে a² দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে a², অর্থাৎ 4a², 3 4 12, a² আর a² গুণ করে a⁴ হইল। এরপরে কি করব, আমরা গুণ করব, 4 দোকানে 8 a², অর্থাৎ এখানে আসতেছে 12a⁴, আর এখানে আসতেছে প্লাস 8a², ওকে। এখন আমরা বিয়োগ করব নিয়ম অনুযায়ী, বিয়োগ, এটাও হচ্ছে বিয়োগ, তার মানে কি 12a⁴ আর -12a⁴ আউট, আর এখানে আসতেছে 11a² আর 8a² বিয়োগ করলে আসতেছে 3a², আর এইদিকে প্লাস 2 নেমে গেল, রাইট। এখন আমাদের কাজটা কি, আমরা 3a² প্লাস 2 যদি মিলাতে যাই, এখানে 3a² প্লাস 2 কিন্তু আছে, অর্থাৎ প্লাস 1, তার মানে 3a² প্লাস 2 হয়ে গেল। সুতরাং আমরা এটাকে যদি বিয়োগ করি, যেটা পাবো সেটা হচ্ছে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, অর্থাৎ 0, তার মানে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে কি 4a² প্লাস 1। কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানাবে। এরপরে আমাদের 34 নম্বর অঙ্ক, নং 34। আমাদের কি করতে হবে, x⁴, আমরা একটু লিখি এই জায়গাটাতে যে x⁴ প্লাস x² y² প্লাস y⁴, এই বিষয়টাকে কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে কি দ্বারা, আমাদের ভাগ করতে হবে হলো
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা। ওকে, তাহলে আমরা কি করতে পারি, এইটা হচ্ছে আমাদের প্রথম যে রাশিটা সেটা হলো কি, এটা হচ্ছে আমাদের ভাজ্য, আর ভাগ করতে হবে যেটা দ্বারা সেটা হচ্ছে আমাদের ভাজক। তো এই বিষয়টাকে আমরা একটু এই জায়গাতে নিয়ে আসি। এই এখন নিয়ম কি, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, এখানে আছে এক্স স্কোয়ার, দুইটাকে যদি ভাগ করি পাবো হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার হয়ে গেল এক্স টু দি পাওয়ার 4, রাইট। তারপর আছে কি এক্স স্কোয়ার, আর এই জায়গায় এই পাশে আছে মাইনাস এক্স ওয়াই। তার মানে কি, যদি গুণ করি তাহলে আসবে মাইনাস এক্স, আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, আর ওয়াই এর মতনই থেকে গেল মাইনাস, কিন্তু তারপর হচ্ছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, এখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের এরপরে কি আছে, এরপরে তার কিছু নাই, সুতরাং এটা হলো মাইনাস, তারপরে হচ্ছে এটাও হলো মাইনাস, আর এই যে এক্স কিউব ওয়াই কিউব এটা হয়ে গেল প্লাস, যেহেতু আমরা বিয়োগ করলাম। তার মানে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 আউট, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আউট। এখানে নামলো হচ্ছে আমাদের ওয়াই টু দি পাওয়ার 4, এটা কিন্তু অবশ্যই প্লাস, আর এখানে হচ্ছে প্লাস কি এক্স কিউব ওয়াই, রাইট। এখন আমরা কি করব, ওয়াই টু দি পাওয়ার 4 মিলাতে হবে। এখানে আছে ওয়াই স্কোয়ার, তার মানে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আসতেছে ওয়াই টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে এখানে আসতেছে কত, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এইদিকে কি আসতেছে এক্স মাইনাস এক্স ওয়াই কিউব, তাই না, মাইনাস এক্স ওয়াই কিউব, রাইট। এখন আমরা একটু বিয়োগ করি, যদি বিয়োগ করি তাহলে এখানে এটা হলো মাইনাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, রাইট। এখন ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4 আউট, আর কোনো কিছু আউট হচ্ছে না, এখানে আসতেছে প্লাস এক্স কিউব ওয়াই, এটা আসতেছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আসতেছে প্লাস এক্স ওয়াই কিউব। এখন আমরা যদি মিলাতে যাই, দেখো এখানে আছে এক্স কিউব ওয়াই, তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যদি এটাকে মিলাতে যাই, দেখো এখানে আছে এক্স স্কোয়ার, তার মানে আমরা যদি একটা এক্স নেই তাহলে কিন্তু এক্স কিউব হয়ে গেল, আর একটা যদি ওয়াই নেই তাহলে কিন্তু এই সাথে ওয়াইটাও পেয়ে গেলাম, অর্থাৎ আমরা যদি এখানে লিখি প্লাস এক্স ওয়াই, রাইট, প্লাস এক্স ওয়াই যদি লিখি তাহলে এখানে আসতেছে এক্স কিউব ওয়াই, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তার মানে এখানে হলো মাইনাস এক্স আর এক্স আসতেছে এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এরপর আছে প্লাস এই যে প্লাস এক্স ওয়াই কিউব, তাই না, কারণ এখানে ওয়াই স্কোয়ার আর এখানে আসতেছে ওয়াই, তার মানে প্লাস এক্স ওয়াই কিউব, আমাদের কিন্তু মিলে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, তার মানে আমরা সব কাটাকাটি করতে পারবো, আলটিমেটলি আসলো 0। সুতরাং আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব। সহজভাবে আমরা অঙ্কটা করে ফেললাম। ওকে, তো আমাদের 33 এবং 34 ডান, এবং আজকের তথা 4.2 শেষ অঙ্ক হচ্ছে 35। তো চলো করে ফেলি। নাম্বার 35, এখানে আমাদেরকে এই যে প্রথম রাশি এ টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12, ওকে, এটাকে আমরা একটু এই পাশে চাপিয়ে দিই, কারণ এই ধরনের অঙ্কের ডান দিকে অনেক জায়গা লাগে। আমাদের ভাগ করতে হবে অন্য একটা রাশি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, ওকে। তো প্রথম আমাদের কাজটা কি, এ টু দি পাওয়ার 5 আছে, এ স্কোয়ার আছে, এটা মিলাতে গেলে আমাদের গুণ করতে হবে এ কিউব দ্বারা, এ কিউব আর এ স্কোয়ার গুণ করলে আসতেছে এ টু দি পাওয়ার 5, ওকে। দেন মাইনাস 2 এর সাথে যদি আমরা এ কিউব গুণ করি আমরা পাবো হচ্ছে মাইনাস 2 এ টু দি পাওয়ার 4। কেন আলাদা লিখলাম, কারণ এখানে 11a আর মাইনাস 12 এর সাথে মিল নাই। এরপরে আমাদের কি আছে, প্লাস 3, অর্থাৎ এখানে প্লাস 3a কিউব আসতেছে। এখন আমরা যদি বিয়োগ করি, দেখো এই অঙ্কটা বোঝাই যাচ্ছে একটু অন্যরকম হবে, এখানে আসতেছে মাইনাস, এই মাইনাস হয়ে গেল প্লাস, এখানে আসতেছে মাইনাস, তাহলে এ টু দি পাওয়ার 5 আমাদের আউট হয়ে গেল। এখানে কি নামতেছে, 11a নামতেছে, মাইনাস 12 নামতেছে, তারপরে কি নামতেছে, এখানে প্লাস 2 এ টু দি পাওয়ার 4 নামতেছে, আর মাইনাস যেটা নামতেছে
সেটা হচ্ছে 3a³। এখন আমরা কোনটা মিলাবো? দেখো এখানে আছে a², আর এখানে আমরা a³ অলরেডি পাইছি। তো আমরা ধাপে ধাপে আগাই। a³ পরে আমরা যদি a² নিয়ে চিন্তা করি, তাহলে আমরা কিন্তু a² আর এই যে a² মিলে 2a⁴কে মিলাতে পারবো। তাহলে আমরা এটা করি, এখানে আছে প্লাস যেহেতু, সুতরাং আমরা লিখতে পারি 2a²। তাহলে a² a⁴ আর এখানে 2a⁴ প্লাস প্লাসের মতন থাকলো। এরপরে আছে কি মাইনাস আর প্লাস, অর্থাৎ মাইনাস 2 আর 2 গুণ করলে 4, a² আর a গুণ করলে a³, অর্থাৎ এখানে আসতেছে -4a³। একটা বিষয় গেল। এরপরে আছে কি +3 আর এখানে আছে +2a², তার মানে 3 দোকানে 6, a², 6a², কিন্তু এখানে a² কোথাও নাই, তার মানে আমরা এখানে লিখতে পারি প্লাস এখানে 6a², রাইট? আচ্ছা, এখন আমরা এটাকে যদি কাটসাট করি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে কিন্তু আমাদের এই 11a যেমন আছে তেমন থাকলো, -12 যেমন থাকলো, এখানে 2a⁴ হয়ে গেল মাইনাস, এই যে এটা হয়ে গেল +4a³ আর এখানে এটা হয়ে গেল মাইনাস। এখন এই 2a⁴ 2a⁴ আউট, আর এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে +a³, কারণ 4a³ -3a³ অর্থাৎ a³, আর এখানে আসতেছে -6a²। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখানে আছে a², তাই না? এখানে আছে a², আর এই জায়গায় আছে 11a। আমরা এটা নিয়ে না চিন্তা করি, আমরা a³ যদি চিন্তা করার বাদ দিতে চাই, তাহলে আমরা জাস্ট শুধুমাত্র যদি একটা +a নেই, তাহলে a আর a² গুণ করলে +a³ হয়ে গেল, তারপরে -2a² হইল, তারপরে আসতেছে +3a। ওকে, এখন এটাকে আমরা বিয়োগ করব। যদি বিয়োগ করি তাহলে এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল প্লাস, a³ আর a³ আউট, রাইট? এই 11a থেকে 3a বাদ দিলে পাচ্ছি আমরা 8a, এইদিকে -12 যেমন আছে তেমন, আর এইখানে আসতেছে -6a² থেকে +2a² যদি বাদ দিই তাহলে -4a², রাইট? এখন আমরা কি বসাতে পারি লক্ষ্য করো, এখানে আছে a², এখানে আছে -4a², অর্থাৎ এখানে যদি আমরা একটা -4 নেই, তাহলে কিন্তু এখানে -4a² মিলে গেল। এরপর আছে -4 আর এখানে আছে -2a, অর্থাৎ মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, 2 আর 4 গুণ করলে 8, 8a আসতেছে। ওকে, অ্যান্ড দেন প্লাস অ্যান্ড মাইনাসে মাইনাস, 3 4 12, অসাধারণ সুন্দরভাবে আমাদের এটা কি মিলে গেছে, তাই তো? এখন এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, আলটিমেটলি কি দাঁড়ালো 8a -8 আউট, -12 +12 আউট, -4a² +4a² আউট, এখানে আসছে 0। সুতরাং আমাদের উত্তর যেটা আসছে সেটা হলো কত? a³ + 2a², a³ + 2a² দেন +a -4, এই হচ্ছে আমাদের উত্তর। তো অনেক ধন্যবাদ যারা দীর্ঘক্ষণ ধরে এই ভিডিওটা তোমরা দেখছো, এবং তোমরা কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু বীজগণিতীয় রাশির ভাগ 4.2 শেষ করে ফেললাম। ওকে, শেষ করে ফেললাম, আমাদের শেষ করতে 5টা পর্ব লাগছে। তবে একটা কথা আছে, 1 থেকে 35 পর্যন্ত সবগুলো কিন্তু করি নাই, আমরা শুরুর দিকে কিছু কিছু অঙ্ক বাদ দিয়ে করছি, কারণ অঙ্কগুলো একই রকমই ছিল, তোমাদেরও প্র্যাকটিস করা দরকার। তবে কোনো অঙ্কে যদি তোমাদের সমস্যা থাকে বা মনে করো যে অঙ্কগুলো করা দরকার, সেগুলো কিন্তু একটা লিস্ট কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি নেক্সট কোনো একটা ভিডিওতে সেই অঙ্কগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো মন্দ হলে কমেন্টস করো। আল্লাহ হাফিজ।